লোকসভা ভোটের মুখে উত্তর দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত তৃণমূল কংগ্রেস যোগ দেওয়ার প্রস্তাবকে ঘিরে জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ বৃদ্ধি পেয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা আইপ্যাক মোহিত বাবুর কাছে তৃণমূল কংগ্রেসে যোগদানের প্রস্তাব নিয়ে গেছেন বলে জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত দাবি করেছেন। তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভাপতি অরিন্দম সরকার জানিয়েছেন, দলের মধ্যে এই ধরনের কোনো আলোচনাই হয়নি। ভুয়ো আইপ্যাকের নাম করে কেউ যেতে পারেন। তিনি ভুয়ো আইপ্যাক থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। সূত্রের খবর, দিন তিনেক আগে আইপ্যাকের 2 সদস্যের প্রতিনিধি দল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্তকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব নিয়ে আসেন। আইপ্যাকের সদস্যরা মোহিত বাবুকে আইপ্যাকের উত্তরবঙ্গের দায়িত্বপ্রাপ্ত জনৈক শুভজিৎ মিত্রের সঙ্গে কথা বলার প্রস্তাব দেন। মোহিত বাবু এই প্রস্তাব সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরই রাজনৈতিক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মঙ্গলবার মোহিত বাবু সাংবাদিকদের জানিয়েছেন, আইপ্যাক তার কাছে এই প্রস্তাব দেওয়ার পরই তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। মোহিত বাবু আইপ্যাকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও উত্তরবঙ্গের আইপ্যাকের দায়িত্বপ্রাপ্ত শুভজিৎ মণ্ডল নামে এক ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য অনুরোধ করেন। মোহিত বাবুর দাবি, তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলেও তারা চাকরি যাওয়ার অজুহাত দেখান। মোহিত বাবু সেই কথা শুনে শুভজিৎ মণ্ডলের সঙ্গে কথা বলেন। শুভজিৎ মণ্ডলের তরফে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন মোহিত বাবু। এদিন উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত কি বলেছেন শুনুন। আজকে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখলাম একটা পোস্ট, বিষয়টা কিছু না। 3 দিন আগে আমার কাছে আইপ্যাকের লোক আসছিল, মানে শাসক দল আইপ্যাকের লোক আসছিলেন, একজন মেঘালয় থেকে, একজন আসাম থেকে। তাদের বক্তব্য যে আপনার সঙ্গে আমাদের যে উত্তরবঙ্গের ইনচার্জ আছেন সে কথা বলতে বলছে। কথা বললে রাজি হলে সেই ইনচার্জ দিদির সঙ্গে কথা বলে দিবে। আমি প্রথমে কথা বলতে চাইনি, তারপর তো ওরা বললো যে আমাদের চাকরিটা বাঁচান, অন্তত ওই শুভজিৎ মিত্র নাকি আছেন শিলিগুড়িতে, তার সাথে কথা বলা যায়। সে আমার সাথে কথা বললো, সে মিত্র, যে আপনার সঙ্গে কথা বলতে চাই এবং আপনার সঙ্গে দিদি কথা বলতে চায়। আর দিদির সঙ্গে কথা বলতে প্রশ্নই নাই না। আপনি দিদি বলছে যে আপনি দলে আসুন, আমাদের দলে আসুন এবং লোকসভায় দাঁড়াবেন। তৃণমূল কংগ্রেসে যাওয়া না আসা তো অনেক দিন ব্যাপার হয়ে গেছে। আমি আগেই প্রত্যাখ্যান করে দিয়েছি। দিদির দলে কেন আমি যাব? আমাদের পৌরসভাটাকে ভেঙে তছনছ করে দিল, জুলুম করে, বোমাবাজি করে, গুলি করে। আচ্ছা, যেভাবে ভোট পড়তো তাদেরকে ব্যালট ছিনতাই করে পৌরসভাটাকে ভেঙে দিল, শেষ করে দিল। তারপরে আমাদের জেলা 4টে পৌরসভাকে কিনে নিল। আমাদের জেলায় সর্বত্র গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সদস্য, জেলা পরিষদ সদস্য কিনে নিল ভয় দেখিয়ে। আজকে আমাকে মিথ্যা কেস দিল, 4টা মিথ্যা কেস দিল, জেল খাটানোর ব্যবস্থা করলো। এত পরেও আমরা কেমন করে তৃণমূল কংগ্রেস যাই? সবচেয়ে আমাদের যে এইমস হাসপাতাল, প্রিয়দার স্বপ্ন ছিল যে এইমস হাসপাতাল আমাদের রায়গঞ্জে করবে। সে মোতাবেক ক্যাবিনেটে পাস হয়ে গিয়েছিল। সে এইমস থেকে নিয়ে চলে গেল কল্যাণীতে। এরপরেও দিদির সঙ্গে কথা বলতে হবে, এর সঙ্গে দিদি দলে যেতে হবে। আমরা তো ওই দলটা ঘৃণা করি, আমি তো ওই দলটা ঘৃণা করি। এর আগে অনেকবার অফার আসছে। আমি বারবার একই কথা বলছি যে আমি তৃণমূল কংগ্রেস যাওয়ার প্রশ্ন নেই। তৃণমূল কংগ্রেস আমাদের ঘৃণার পাত্র। একটা চোরদের দল, একটা লুটেরার দল। সারা বাংলায় যে অবস্থা করেছেন, সর্বত্র লুট হচ্ছে, কাটমানি হচ্ছে, বিভিন্ন মন্ত্রীরা জেলে ভরছে। সেই দলে যাব জীবন সায়ান্নে, আমার সেই পিছনে চোর আটকা হবে, এই জিনিসটা আমরা করতে পারবো না। আমরা চাই এই চোরের দলটাকে তাড়াতাড়ি উৎখাত করার জন্যে। সেই জন্য আমরা বদ্ধপরিকর। যে করি হোক, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি 2টি দলের বিরুদ্ধে আমাদের লড়াই। সে লড়াইয়ে আমরা প্রস্তুত আছি। কারণ তৃণমূল কংগ্রেসে গিয়ে না, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করে আজকে আমরা উৎখাত করতে চাই 2টি দলকে ভারতবর্ষ থেকে, পশ্চিমবাংলা থেকে। পশ্চিমবাংলায় এমন নক্কারজনক ঘটনা ঘটেছে, যার জন্যে আজকে সমস্ত মানুষ ঠাকুরের বুঝতে পারছে, ভয়ে মুখ খুলতে পারছে না। সেই জন্য তৃণমূল কংগ্রেসে যাওয়ার কোনো প্রশ্ন নাই। আমি এটাও বলছি, আমি বারে বলছি যে আমি এমন একটা মানুষ যে মৃত্যুর পরে আমার যেন কংগ্রেসের পতাকা নিয়ে মরতে পারি। এখন কংগ্রেসের দুঃসময় চলছে, তাই বলে আজকে বাবা মা যদি অসুস্থ হয়ে যায়, আজকে শরীর খারাপ হয়, সন্তানরা বাবা মাকে ফেলে দেয় না। সেই জন্য পশ্চিমবাংলা কেন ভারতবর্ষে কংগ্রেসের দুর্দিন চলতে পারে। আমরা চাই কংগ্রেস থেকে কীভাবে আর শক্তি বৃদ্ধি করা যায়,
কংগ্রেস থেকে শক্তি বৃদ্ধি করে ভারতবর্ষের মস্ততে কংগ্রেসকে নিয়ে আসা যায়, রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করা যায়, সেই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য আমরা লড়ে যাচ্ছি। এবং পশ্চিমবাংলায় আমরা আশা করি কংগ্রেস রেজাল্ট ভালো করবে, গত প্রতিবারের তুলনায় আমাদের জয় হবেই, ভারতবর্ষে কংগ্রেস ক্ষমতা আসবেই, এটাই আমাদের বদ্ধপরিকর। সেই জন্য তৃণমূল কংগ্রেস যাওয়ার প্রশ্ন নেই। প্রস্তাব দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে আসতে, এবং তারপরে তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে দাঁড়ানোর জন্য রায়গঞ্জ কেন্দ্রে আমরা সঙ্গে সঙ্গে আমি প্রত্যাখ্যান করেছি। ওই দলে যাওয়া মানে চোর সাজা, ওই দলে যাওয়া মানে ডাকাত সাজা, এই চোর ডাকাতের দলে আমি যেতে পারি না। লুটরাজ দল প্রধানমন্ত্রী এই জিনিসই প্রস্তাব করেছি যে আজকে আমার কাছে আইপ্যাক থেকে লোক আসছিলেন দুদিন আগে, এবং তাদের ইনচার্জ যিনি আছেন শুভদীপ মিত্র, শিলিগুড়ি বাড়ি, উনি আমার সাথে কথা বলেছিলেন, তার যা উত্তর আমি দিয়ে দিচ্ছি। এমন কি দিন আসলো, দুর্দশার দিন আসলো টিএমসি যে আপনার কাছে প্রস্তাব আসলো? তা জানি না ওদের কাছে কী প্রস্তাব, ওদের কেন আমাকে বারবার ব্যক্ত করছে, তারা কি চায় আমি চাই না। ওদের তো প্রচুর লোক আছে, ওদের প্রচুর নেতা আছে, প্রচুর এমএলএ আছে, প্রচুর জেলা সভাপতি আছে, পঞ্চায়েত সভাপতি আছে, জেলা বোর্ড সভাধিপতি আছে, এত লোক থাকতে আমাকে কেন দরকার হয়, সেটাই আমার বক্তব্য। মোহিত বাবুকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেও দলের জেলা কমিটিতে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। ভুয়ো আইপ্যাকের নাম বলে অন্য কেউ মোহিত বাবুর কাছে যেতে পারেন। ভুয়ো আইপ্যাক থেকে তিনি সতর্ক থাকার জন্য মোহিত বাবুকে পরামর্শ দিয়েছেন অরিন্দম সরকার। এই নিয়ে অরিন্দম বাবু আর কি বলেছেন শুনে নেওয়া যায়। দাদা, জেলার প্রাক্তন কংগ্রেস বিধায়ক আজকে একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন যে আপনাদের দলের থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়েছে লোকসভা নির্বাচনে দাঁড়ানোর জন্য, তিনি তা প্রত্যাখ্যান করেছেন, কি বলবেন? দেখুন, আমাদের দলের যেটা নিয়ম, আমাদের জেলা কমিটি থেকে প্রস্তাবিত হয়ে নাম যায়, সেটাকে আমাদের দলের রাজ্য কমিটি সেটা চেক করে 2-3টে নাম যায়, সেখান থেকে তারা দেখে নিয়ে সেটা ফাইনাল করেন কে হবে। তো এরকম এখনও আমাদের জেলা কমিটির, আমি সভাপতি হিসাবে বলছি উত্তর দিনাজপুর জেলা, এরকম কোনো মিটিং এখনও আমাদের জেলায় হয়নি। আর উনি যে আইপ্যাকের কথা বলছেন, আমি বলবো সাবধানে থাকতে। কয়েকদিন আগেই একটা ঘটনা হয়েছে, আপনারা জানেন, মুর্শিদাবাদের হুমায়ুন কবির তাকে মন্ত্রী করব বলে তার কাছে আইপ্যাকের নাম করে কিছু টাকা পয়সা নিয়ে সেই ব্যক্তি অলরেডি ধরা পড়েছেন, যিনি কিনা আইপ্যাকের লোক নয়। তো এরকম ফ্রড করবার জন্য অনেকেই নানা রকম আইপ্যাকের নাম ভাঙিয়ে কাজ করছে, সেরকম ওনার সাথেও হয়ে থাকতে পারে, সেটা থেকে যেন সাবধান থাকে। তবে ওনার যে বক্তব্য সেটাকে আমরা কুর্নিশ করি, যে কোনো দলের নেতৃত্ব তিনি যদি দলের প্রতি লয়াল থাকেন সেটা ভালো এবং সেই দলের পক্ষে ভালো। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা; ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা; ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। উত্তর দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে PSC, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ঘড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।